তো নমস্কার বন্ধুরা, মার্কেট ল্যাব বাংলার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। তো মার্কেট আপনার কিছুক্ষণের মধ্যেই ওপেন হতে চলেছে। তো প্রি মার্কেট যে সেটেলমেন্ট যেটা আছে সেটা আমরা দেখতে পেয়ে গেছি। কিন্তু সেন্সেক্স আপনার ওপেন হচ্ছে ফ্ল্যাট 0.09% ডাউনে আছে। এটাকে আমরা ফ্ল্যাট ওপেনিংই বলবো। এছাড়াও যদি নিফটি দেখি, তো নিফটিতে আমরা দেখতে পাচ্ছি ধরুন এখনো চলছে। তো এটাও ধরুন 0. নিফটিও আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি -33 পয়েন্ট আপনার গ্যাপ ডাউন করছে। এটাকে আমরা গ্যাপ ডাউন না বলে ধরুন এটাকে ফ্ল্যাট ওপেনিংই কনসিডার করব। এবং সেন্সেক্সের মধ্যে যদি দেখি, সেন্সেক্সেও আপনার ফ্ল্যাট ওপেনিং হচ্ছে। তো এখানে আমার একটা পজিশন আপনার ওভারনাইট ক্যারি করা রয়েছে। তো পজিশনটা আপনি এখানে দেখতে পারবেন। তো কত আছে আপনার 75,400 পুট আর 76,700 কল। ঠিক আছে, 75,400 পুট আর 76,700 কল। 76,700 আর 75,400 মোটামুটি ভাবে এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটার মধ্যে একটা নন ডাইরেকশনাল স্ট্র্যাটেজি আমি ওভারনাইট ক্যারি করে নিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, এটাই আপনি এখানে দেখতে পাবেন। তো এটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কি যে দুটো লেগ আমার সেল রয়েছে, সেই সেল লেগ দুটো আপনার ধরুন একটা সামান্য লাভ দিচ্ছে, একটা সামান্য লস হচ্ছে। এটা মোটামুটি ভাবে বলতে গেলে আপনার নিউট্রাল অবস্থাতেই রয়েছে, 22 টাকা মাইনাস দেখাচ্ছে। তো এটা যদি আমি পে অফের চার্টটা দেখি, তো পে অফের চার্টটা আপনার এরকম আমি দেখতে পাবো। ঠিক আছে, তো বর্তমানে আপনার দেখাচ্ছে 22 টাকা মাইনাস। তো এখানে আমরা কি কি দেখতে পাই, ধরুন এই যে ট্রেডটা রয়েছে, এই ট্রেডটার মধ্যে মোটামুটি ভাবে আমার মার্জিন ইউজ হয়েছে। ধরুন প্রায় অ্যাকচুয়াল যখন ট্রেডটা তৈরি করা হয়েছিল 1 লাখ টাকার কাছাকাছি মার্জিন আমার ইউজ হয়েছিল। এখন যে আপনার অতিরিক্ত কিছু মার্জিন আপনার এরা বুক করে নিয়েছে, তার কারণ হচ্ছে কি যে আজকে যেহেতু আপনার সেন্সেক্স এর এক্সপায়ারি আছে, তো এখন আপনার বর্তমান এক্সচেঞ্জের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এক্সপায়ারির জন্য কিছু অতিরিক্ত ফান্ড এরা বুক করে রেখে দেয়। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল আপনার 1 লাখ টাকার কিছু কম ফান্ড এই ট্রেডটা তৈরি করতে আমার ইউজ হয়েছে। তো এখানে যদি আমি দেখি যে এখানে আমার ম্যাক্সিমাম লাভ করার প্রবাবিলিটি হচ্ছে, মানে ম্যাক্সিমাম লাভ আমি করতে পারি হচ্ছে কত, 2482 টাকা। যেটা হচ্ছে কিনা যে পরিমাণে ক্যাপিটাল লেগেছে তার 1.7%। আর ম্যাক্সিমাম লস হচ্ছে কত, 16%। ঠিক আছে, কিন্তু এই 16% যে লস হচ্ছে, এই লসটা কোথায় হচ্ছে? ঠিক আছে, এই 16% লসটা গিয়ে পৌঁছাবে হচ্ছে যদি ধরুন আপনার -10%, 11% চলে যায়, বা আপনার উপরের দিকেও ধরুন প্লাস আপনার 10%-এর ওপরে চলে যায়। ঠিক আছে, এবং মানে মোটা কথা হচ্ছে সেই সময় আপনার সার্কিট লেগে যাবে, আপার অথবা লোয়ার। কিন্তু সেরকম ধরনের কোনো আজকে ওপেনিং এর সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা। আজকে ফ্ল্যাট ওপেনিং হচ্ছে। তো এই রেঞ্জের মধ্যে যেখানেই ওপেনিং হোক না কেন, এতে আমার খুব একটা বিপদের সম্ভাবনা নেই। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জটা। এর বাইরে যখন যেতে থাকবে, মোটামুটি ধরুন আপনার 1% এর বাইরে যেতে, সেই সময় আমার একটা ড্যামেজ তৈরি হবে বড়সড় পরিমাণে। আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ দেখার যেটা আছে, সেটা হচ্ছে এটার মধ্যে আপনার টাইম ভ্যালু কত আছে। টাইম ভ্যালু আছে হচ্ছে আপনার 2482। মানে যেই পজিশনগুলো আমি সেল করেছি, এর কিন্তু টোটালটাই রয়েছে হচ্ছে আপনার এর মধ্যে এক্সটেন্সিভ ভ্যালু, মানে শুধুমাত্র আপনার টাইম ভ্যালু এবং ভোলাটিলিটি ভ্যালু। এই ব্যাপারগুলো নিয়ে আমি অন্যান্য ভিডিওতে আমার অপশন সরি আমার ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এর একটা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টের মধ্যে আমি আপনার অপশন গ্রিক্স এবং বিভিন্ন অপশন ট্রেডিং সংক্রান্ত বিষয় নিয়ে খুব ডিটেলসে আলোচনা করেছি। তো আপনারা জানতে চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আরো একটা জিনিস হচ্ছে কি, এখানে পিওপি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ প্রফিট। ঠিক আছে, এইটা দেখাচ্ছে হচ্ছে আপনার 97%। এই 97% যে এটা দেখাচ্ছে, এইটা কিন্তু একটা বিরাট বড় আপনার সংখ্যা। ঠিক আছে, এটাই কিন্তু আমি যখন স্ট্র্যাটেজি তৈরি করব, তার প্রফিট হওয়ার সম্ভাবনাটা বলে দিচ্ছে। তার মানে কিন্তু এরকম নয় যে 97% প্রফিট এখানে দেখাচ্ছে বলেই যে আমার প্রফিট হয়ে যাবে। এটা আমার লসও যেতে পারে। তার জন্য কি করে ট্রেডকে আমার ম্যানেজ করতে হবে, বা কি করে আমি পজিশন ক্লোজ করে সেটাকে আমি
কাউন্টার কোনো পজিশন দিয়ে পজিশনটাকে আবার বাঁচাবো বা লসটাকে কম করার চেষ্টা করব। সেগুলো আলাদা টপিক। সেগুলো পরবর্তীকালে হয়তো বিভিন্ন ভিডিওর সাথে আপনার সঙ্গে ডিসকাস করব। তো আপাতত এই হচ্ছে আমার কন্ডিশন রয়েছে। আরো একটা জিনিস এখানে দেখুন আমি যেটা বলছিলাম ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু এখানে আপনার 0 রয়েছে। আরেকটা জিনিস এখানে দেখার যেটা হচ্ছে আপনার এখানে আইভি যেটা আছে, ঠিক আছে? আইভিটা যদি আমার ইনক্রিজ হতে থাকে এখানে, তাহলে কিন্তু আমার লস হবে। ঠিক আছে? এটা কিন্তু একটা অতিরিক্ত কন্ডিশন। এই নিয়েও আমি ডিটেইলস ভিডিও করেছি আইভি এবং ভোলাটিলিটি নিয়ে। সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি ভিডিওর মধ্যে আমি সেই ভিডিওটা ট্যাগ করে দেবো। ঠিক আছে? তো আমার এখানে লক্ষ্য কি হবে? আমি যে আপনার মার্জিনটাকে ইউজ করেছি এখানে, তার যদি মোটামুটি 1% মার্জিন আমার প্রফিট আমি দেখতে পাই, তো মনে করব যে আমি আমার ট্রেডটার মধ্যে ভালো একটা প্রফিট পেয়ে গেছি। তো আমি আমার পজিশনটাকে তখন টোটালি ক্লোজ করে দেবো। এইটা আমার সম্পূর্ণ স্ট্র্যাটেজি। 1% রিটার্ন মানে একটা ভালো রিটার্ন এবং এর মধ্যে কিছু ব্রোকারেজ যাবে। তো ব্রোকারেজটাকে আমার হিসাবের মধ্যে ধরলে হবে না। কাজ করতে গেলে আপনার ব্রোকারেজ সবসময়তেই ইউজ হবে। সেটা আমাদের হিসাবের মধ্যে আমরা নেব না। ঠিক আছে? আরো কয়েকটা জিনিস এখানে দেখার যে আছে ধরুন, যে ইম্পোর্টেন্ট যে ব্যাংক-ট্যাংক যেগুলো আছে ধরুন অ্যাক্সিস ব্যাংক যদি আমি দেখি, এও ধরুন আপনার সামান্য ডাউনে আছে। রিলায়েন্সও আপনার সামান্য নিচেই খুলছে। এইচডিএফসি এটাও আপনার ডাউনের দিকেই খুলছে। ঠিক আছে? তো চলুন দেখা যাক এবার টাইম মোটামুটি হয়ে এসছে যে ট্রেডটা আমার কোথায় ওপেন হচ্ছে। ঠিক আছে? তো আমার লক্ষ্য থাকবে যে 1% প্রফিট যদি আমি ট্রেডটা থেকে পেতে পারি তাহলে পরে আমি পজিশনটা আমার ক্লোজ করে নেব এবং সেটা একটা যথেষ্ট পরিমাণে রিটার্ন হবে। দেখুন ৯ঃ৪৪ বেজে আপনার ৪৪ আর ১০-১৫ সেকেন্ডের মধ্যে মার্কেট ওপেন হতে চলেছে। ঠিক আছে? তো দেখা যাক আপনার ওপেনিং এর সময় কি আপনার পিএনএল শো করছে। তো আমি দেখতে পাচ্ছি হচ্ছে কি এই যে ৳৬৮ এই যে প্রিমিয়ামটা আছে এটা আপনার ভালো পরিমাণেই গলে গেছে। প্রায় আমার ৳১৩০০ মতন প্রফিট দেখাচ্ছে এখানে। ঠিক আছে? আর মার্কেটের ওপেন হওয়ার পরে কি করছে আপনার নিচের দিকেই মার্কেট যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? তো আমি এখানে আমার পজিশনটাকে ক্লোজ করে দিচ্ছি। তার কারণ আমার 1% টার্গেট ছিল সেটা প্রায় অ্যাচিভ হতে এসছে। ঠিক আছে? এটা আপনার ক্লোজ হয়নি। এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি কি ধরুন আমার যে মার্জিন ইউজ হয়েছিল সেখান থেকে আমি ৳১৩৪১ প্রফিট করতে পেরেছি। যেটা আমার 1% রিটার্ন, 1% এরও বেশি রিটার্ন। এটাতে আমার ব্রোকারেজ যেটা আছে, ব্রোকারেজটা যদি আমি দেখি এখানে, কনট্যাক্ট নোটস থেকে দেখতে পেয়ে যাবো। ধরুন ৳৯৫ মতন আমার লেগেছে হচ্ছে ব্রোকারেজ হিসাবে। আর কেনার জন্যেও আরো ধরুন ৳৯৫ লেগেছিল। তো ৳১৮০ মোটের উপর ধরুন লেগেছে। সেখানে আমি ৳১৩৪১ হয়েছে। আমার ক্যাপিটাল ইউজ হয়েছিল প্রায় ৳১,০০,০০০ মতন। তো এটা একটা ভালো রিটার্ন হয়েছে। তো ট্রেডটা আমি এখানে ক্লোজ করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ট্রেডিং বিষয়ে অন্যান্য টপিক নিয়ে কোনো জানার ইচ্ছা থাকে তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি কোনো টপিক নিয়ে ভিডিও দেখতে চান। অথবা যদি অপশন ট্রেডিং সংক্রান্ত ডিটেইলস এ আপনি জানতে চান তো আমার চ্যানেলের মধ্যে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং বলে একটা প্লেলিস্ট করা আছে। সেখানে একদম বেসিক থেকে সম্পূর্ণ অপশন ট্রেডিং সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্যে। ভিডিওটা এখানেই শেষ করছি।